আজকে কথা বলবো ভিতরের আন্তরিক শক্তি নিয়ে। ভিতরের একটা অদম্য শক্তিশালী যে ঘর, যেটা আমরা আমাদের জীবনযাপন দিয়ে, রুচিবোধ দিয়ে তৈরি করি, আমৃত্যু যেটার সাথে সংসার করি, সেখানেই সৃষ্ট হওয়া সব থেকে বড় একটি সম্পত্তি নিয়ে, খাজানা বলা যেতে পারে এটাকে। আমি আমার জীবনের সব থেকে বড় শক্তি, খাজানা, আজকে উদ্ঘাটন করতে চলেছি। ঠিক আছে, গন্তব্যে যাওয়া যাক। আজকের গন্তব্য আমাদের অভ্যন্তরীণ একটি শক্তির উদ্দেশ্যে, সেটার ব্যাপারেই গভীরে ঢুকে আলোচনা করার। কিংবা আসল সত্যটা হলো, আমি আমার নিজস্ব অর্জিত সম্পত্তি, খাজানা, যেটার ভারে, যেটার আস্পর্দায়, যেটার সাহসে অনেকগুলা বছর জীবনে অনেক বড় বড় লড়াই একা লড়ে সহজ সাধারণ হয়ে শক্ত হতে অনেক অনেক সময় অনেক গভীর দুর্যোগের রাতে শক্তিশালী হয়ে উঠেছি। আজকে এরকম একটি শক্তি, রূপ, রং, ধরন কেমন হয়, কেমন ভাবে নিজের ভিতরে অদম্য একটি অন্য শক্তিকে আবিষ্কার করা যায়, সেটার গন্তব্যে পৌঁছানো। হয়তো সম্পূর্ণভাবে প্রথম উপস্থাপনায় কিছু বোঝা যাচ্ছে না, আমি বোঝানোর চেষ্টা করব। কেন কি আমি আমার জীবনে সর্বস্ব পায়ে পায়ে ভীষণ উপকৃত হয়েছি। নিজেকে অনেক সময় নিজের চোখের সামনে শান্ত হয়ে বসে থাকতে দেখে অনেক শক্তি পেয়েছি। তো এটা তারই একটি তুরুপের তাস, যার নাম খাজানা। আমার জন্য তো অন্তত আমি আজকে একটি আসলেই শক্তিশালী খাজানার সন্ধান দেব, জানাবো। আমার অর্জিত সম্পত্তি এটা, তার একটি অংশ। সবার প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বকুলত্বের বকুল যাপনে বকুল বারংবার নিজের ভিতরের যে ঘরের কথা বলে, নিজের অভ্যন্তরে যে আসল আলোর কথা বলে, সেই আলোর ঘরখানা কেমন, সেটা তৈরি করতে আসলে আগে কি কি গুণাবলীতে নিজেকে সমৃদ্ধ করতে হয়, তাহলে সেই ঘরের হদিশ পাওয়া মেলে, তাহলে সেই ঘরে নিজেকে অনেকখানি আলোয় মুড়িয়ে রাখতে পারা যায়, এইরকম জীবনযাপনে নিজেকে রাখা যায়। তার যে খানিকটা হলেও এতটুকু সময়ে যেটুকু উপস্থাপনা তৈরি করা হয়েছে, সেখানে আজকের গন্তব্যে পৌঁছতেও বকুল যাপনের সেই ঘরের কথা প্রয়োজন, সেটাকে আগে বুঝতে হবে। সবার প্রথম সেই খাজানাটা নিয়ে কথা বলার আগে আমি আমার আগামীদের জন্য যেটা রাখবো সেটা হলো নিজের জন্য একটা সৎ মানসিকতার তৈরি হতে পারা, নিজের জন্য একজন সত্যিকারের যতটুকু আমি ততটুকুতে থেকে নিজেকে অগ্রাধিকার দেওয়া আর নিজের ভিতরে স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠার। যখন সেটা সম্ভব, তখন আমি যেটা বলতে চলেছি, এই শক্তিটাকেও অনুভব করা সম্ভব। সবার আগে যেটা প্রথম তৈরি করতে হবে সেটা হলো নিজের ভিতরে একটি ঘর, একটি এমন বাসস্থান যেখানে নিজেকেও রাখা যায়, অন্যদেরকেও সঠিক মর্যাদায়, সঠিক যত্নে রাখা যায়। এইরকম একটি ঘর, সেই ঘরটা হতে হবে আয়না দিয়ে তৈরি। কি করে আয়না দিয়ে তৈরি হয়? তাহলে কি মনের ভিতরে সত্যি সত্যি মিরর দিয়ে সেট করে দেওয়াল তৈরি করা যায়? না, একদম যায় না। কিন্তু একটি আয়না আমাদের যা দেখায়, যে বোধ চোখ উন্নত করে দেয়, সেই ততখানি তীক্ষ্ণ চোখের নীতিতে নিজের ভিতরের অভ্যন্তরীণ সত্তাকে আগে জাগৃত করতে হবে। সেটা কেমন ভাবে সম্ভব? নিজেকে না ঠকিয়ে, নিজের ইচ্ছেগুলোকে নিয়ে কখনো কোনো পরিস্থিতিতেই নষ্ট, নোংরা, দুর্বিষহ, দুর্গন্ধযুক্ত চিন্তা ভাবনার মধ্যে না জড়িয়ে। সেটা কেমন ভাবে করা যেতে পারে? যদি আমার ফুচকা খেতে ভালো লাগে না, তার মানে ভালো লাগে না। আমার বন্ধুর কিংবা আমার পাশের খুব প্রিয় একটু মানুষের সেটি খুব পছন্দের একটি
খাবার, তাই জন্য আমাকে সেটা এইভাবে মেনে নিতে হবে নিজের জীবনে, নিজেকেই ভুল বোঝাতে হবে যে না, আমিও ফুচকা খেতে ভালোবাসি, তাই আমি রোজ আমার বন্ধুর সাথে সঙ্গ করে ফুচকা খাই। নিজেকে বলতে হবে, এবং পারলে বন্ধুকেও বলতে হবে আমি ফুচকা খেতে ভালোবাসি না, কিন্তু আমি তোর এই ফুচকা খেতে চাওয়ার আর ফুচকা খাওয়ার সময় তোর মুখের আদলটাকে বড় ভালোবাসি, আর আমি চাই না তোর এই সঙ্গটাকে ছাড়তে, তাই আমি ফুচকা খাই বা খেতে চাইছি। এই এতটা স্বচ্ছ একটা রেখা নিজের সাথেও মেনটেন করতে হবে, বন্ধুর সাথেও মেনটেন করতে হবে। সম্পর্ক যদি বাবা মায়ের সাথে হয় সেখানেও মেনটেন করতে হবে। সম্পর্কটা যদি কোনো অপরিচিতার সাথে হয়, কোনো অপরিচিত মানুষের সাথে হয়, সেখানেও কখনো নিজের ইচ্ছের বিরোধিতা করে একটি অন্য যে কোনো পরিস্থিতিকে নিজের ইচ্ছের বিরোধিতা করে তোষামত করে নিজেকে হেয় হেলা ছেদ্দা কোনোটাই করা যাবে না। তাহলে নিজের ভিতরের ওই যে আমরাটা থাকি, তাকে আমরা অনেকখানি সম্মান জানাই। নিজের সাথে অন্যায় না করে, নিজের ইচ্ছেগুলোকে নিয়ে অপ্রাপ্তিতে না ভুগে নিজেকে সন্তুষ্টি দিলে নিজের মনের ভিতরে যে আমরাটা থাকি, যাদের সাথে আসলে আমাদের সব থেকে বেশি সহবাস, যাদের সাথে আসলে আমাদের সব থেকে বেশি ঘর, যাকে নিয়ে আসলে আমাদের রোজ দিনের দিন যাপন, সেই আমরা কোথাও একটা শুদ্ধ আমরাই পরিপূর্ণ বা উন্নত হতে পারি। সেটা প্রত্যেক দিনের নিশ্চিত নির্ণয় করা দিন যাপন পদ্ধতি, এই সব কিছুর মাধ্যমে আসে। আমি ছোট 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 পরিস্থিতি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, কারণ আমি নিশ্চিত জানি বা এতদিনে দেখে ফেলেছি। আমার ছোটদেরকেই শুধু আমি এখানে বলবো না, আমি আমার ছোটদেরকে তো দেখেছি। আমি আমার আশপাশের আমার থেকে বড় অনেক মানুষদেরকে দেখেছি, তারা নিজেদেরকে প্রতিনিয়ত ঠকায়, বড্ড ঠকায়। আর সেটার জন্য ভিতরের শুদ্ধ আমরা যেটা থাকি তাকে আমরা প্রত্যেক দিন দুর্গন্ধ মুড়িয়ে দেই। সুগন্ধে রাখার আমাদের নিজস্ব যে চেতনা, সুগন্ধে থাকার জন্য আমাদের নিজস্ব যে যাত্রা, সেটাকে তো রোজ দিন কর্দমাক্ত করি। শুধু তাই নয়, সঙ্গে আনুষঙ্গিক অন্য অন্য সুগন্ধ অসুগন্ধ, সুন্দর অসুন্দর, এরকম অনেক ফ্রেগরেন্সকে শুধু অ্যাট্রাক্ট করি না, সেগুলোকে নিজেদের সাথে বয়ে নিয়ে যায় প্রত্যেক দিন প্রতি মুহূর্তে। আমি দেখেছি, আমি জানি এরকম মানুষের যাপন যাত্রাগুলো কতটা ভয়ানক হয়। অনেক অনেক তপস্যা না করলেও এইটুকু স্বচ্ছ প্রত্যেক মুহূর্তে যদি আমরা নিজেদের সাথে থাকতে পারি, তাহলে আমরা অনেকখানি অসাধারণ হয়ে উঠতে পারি। আমরা নিজেদেরকেই অনেক বেশি শক্তিশালী আমরা তৈরি করে উঠতে পারি। এটা সত্যি সত্যি ভীষণ সত্যি। আমি জলজান্ত উদাহরণ। এর থেকে বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমি কোনো প্রমাণ এই মুহূর্তে দিতে পারবো না, কিন্তু আমার জীবনযাপনের প্রাপ্ত দর্শন দিয়ে আমার যুদ্ধটাকে আমি কিভাবে অতিবাহিত করেছি তার ছোটখাটো বর্ণনা দিয়ে সহজ করে দিতেই পারি। সবার প্রথমে নিজের ভিতরে একটি সুন্দর আয়নাযুক্ত ঘর তৈরি করা, যেটা অনেক কঠিন বাস্তব পরিস্থিতিতেও সেই ঘরের আদল আমাদেরকে নষ্ট হয়ে যেতে কিংবা হার মেনে যেতে দেয় না। সহজ করে দিচ্ছি, যেটার দাবি আমি প্রথমেই রাখলাম। কেন মিরর, কেন ঘর, এগুলো আমি বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ। এবার আমি যেটা বলতে চলেছি বা আমি যেটা বলতে চাইছি, সেখানে দাঁড়িয়ে এই নিজস্ব ঘরটা যখন আমরা অনেকখানি শুদ্ধ আলোয়, সভ্য নীতিতে, উচিত অনুচিতের প্রশ্ন একে তৈরি করব, তখন সেই ঘরটা আমাদের কাছে আসলে আমাদের কাছে এতটাই ব্যক্তিগত আমিত্বের অধীনে তৈরি হয়ে যাব, তখন ওই ঘরে মানে আমাদের মস্তিষ্কে, আমাদের মনে
থাকা ব্যক্তিদেরকে নিয়েও ভীষণ সক্রিয় ভূমিকা পালন করব। যখন আমরা আমাদের নিজস্ব অস্তিত্বকে দুর্গন্ধে মুড়ে যেতে দেব না, প্রত্যেক দিনের রুচিবোধে নিজের ভিতরের ওই আমরা, যেটাকে আমি ঘর বলি, সেই ঘরটাকে অনেক যত্নে, অনেক মর্যাদায় রোজ দিন উন্নত করব, তখন আমরা আমাদের আনুষঙ্গিক ইচ্ছেগুলো, আমাদের ওই ঘরে তৈরি হওয়া আনুষঙ্গিক পরিচয় সম্পর্কের বুনিয়াদে তৈরি হওয়া চেয়ারে বসবার জন্য যে মানুষগুলোকে নির্বাচন করব, সেখানেও আমরা সুগন্ধযুক্ত মানুষদেরকে আহ্বান করব। সেখানে কিছু ভুল ত্রুটি, আমাদের চলতি জীবনের কিছু দুর্যোগ পর্যায়, এইগুলোই আসলে আসল বোঝদার সময়। এই যে ভুলগুলো আমরা করব, সকল মানুষগুলোই যে আমাদেরকে সঠিক মর্যাদায় দেখতে বা রাখতে পারবে তা যেমন হবে না, দুর্গন্ধ যেমন আমাদেরকে খানিক হলেও ছুঁয়ে যাবে, কিংবা কুদৃষ্টি, নোংরা, ব্যভিচারিতা যেমন আমাদের আশপাশটা জুড়ে থাকবে, ঠিক ততখানি আমরা এতটা সুস্থ, এতটা স্বাভাবিক, শক্তিশালী, আন্তরিকভাবে আলো হয়ে উঠতে পারবো যে সেগুলো থেকে সঠিক শিক্ষাটুকু জ্ঞান করে কিভাবে নিজেদেরকে রাখতে হয়, কিভাবে নিজেদেরকে প্রত্যেক মুহূর্তে তৈরি করতে হয়, সেটাকে শিখতে পারবো যদি নিজেকে না ঠকাই। যদি প্রত্যেকদিন নিজের সাথে কখনোই নিজের তৈরি হওয়া রুচিবোধ, আত্ম আকাঙ্ক্ষা, এগুলোকে রোজ দিন গলা টেপে না মেরে সেগুলোকে বোঝার চেষ্টা করি, আর তাদেরকেও খানিক সুযোগ দেই এই এত সুন্দর পৃথিবীটাকে জানার, নিজের রূপ রঙের বাইরে আর কি কি রং আছে সেগুলোকে দেখার। খাজানার পথেই আছি, এগুলো ভেঙে না বললে আগামীটাতে একবারে কানেক্ট করা পসিবল না। তাই এই ছোট ছোট ভাবেই আমি বলতে চাইছি, কেন যে ইমোশনটা নিয়ে, যে অনুভূতিটাকে নিয়ে গন্তব্যে ছুটছি, তার স্বাদ আমার শিরায় শিরায়। তার স্বাদ নিয়ে বলা যান্ত্রিক হয়ে যাবে আমার জন্য, কিন্তু আমাকে এটা করতে হচ্ছে। কেন কি, যার স্বাদ আমার অনুভূতিতে রপ্ত, যার স্বাদ আমি জানি, আমার বাস্তব জীবন, আমার জীবনের প্রত্যেকটা চলার পাথেও আমি প্রত্যেক মুহূর্তে যে স্বাদে, যে খাজানার শক্তিতে ভর করে জীবনের যে কোনো দুর্যোগ পার করেছি, সেই খাজানাটার সাথে পরিচয় করাতে গেলে তার কিছু তো মিনিমাম স্টেপ ছিল। সেই স্টেপগুলোর সাথেই যদি আমি আগে ইন্ট্রোডাকশন না করাই, খাজানার অনুভূতির স্বাদকে অনুভব করা, বা সেটাকে আমি বলছি সেটাকে শুনেও অনুধাবন করা, কিংবা আসলেই সেই শক্তিটা কি শক্তিশালী, কাজ করে, এত কিছু বোঝাই যাবে না যদি এই ছোট ছোট জায়গাগুলো নীতি আর চিন্তার চৈতন্যে সঠিক না হয়। ইটস ইম্পসিবল। তাই এগুলো জরুরি। এই পুরাটা ঠিকভাবে কমপ্লিট যদি করে আমি স্টেপ বাই স্টেপ বুঝে উঠতে পারি, আমার জন্য এটা জটিল। কেন, আমি তো এই স্বাদটা জানি, আমার মস্তিষ্কে তো এই রংধনুটা আছে, এই শক্তিটাকে তো আমি চিনি, কিন্তু তারপরেও আমি ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি, যাতে যখন আমি ওই আসল শক্তিটাকে চেনাবো তখন সেটাকে সহজে কানেক্ট করা যায়। কোনোভাবে যদি এই শক্তিটার সাথে পরিচিত করা না যায়, যে যখন যে মোমেন্টে জীবনের যে পর্ব থেকে এই ফিল্মটা শুনছেন বা এই মতো অবস্থায় কানেক্ট করে আছেন, এখন জোর করার কোনো কারণ নেই। এটাকে স্কিপ করে অন্য চিন্তায়, অন্য যে কোনো ভাবনায় আপনি আপনার নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতেই পারেন। কিন্তু আমি যা অনুভব করে বড় হয়েছি, আমি যে শক্তিতে ভর করে নিজেকে পেয়েছি, আমার এই অর্জিত সম্পত্তিটার যে অস্তিত্ব আছে, যা আমি বলতে চলেছি, সেটা যদি কারো এতটুকু সাহায্যে আসে, কিংবা অন্য কেউ যদি এরকম ভাবে নিজেকে সহায়তা করে থাকে, তার কারণেই আমি এই ফিল্মটা আমার চিন্তা ভাবনা অনুযায়ী আমি কিরকম ভাবে ভিতরের একটা অভ্যন্তরীণ শক্তিকে নিয়ে ভর করে দাঁড়িয়ে বড় হয়েছি, সেটাই শুধু আমার এই বকুলত্ব প্ল্যাটফর্মে শেয়ার করছি। দ্যাটস ইট। সেই শক্তিশালী খাজানাটাকে কেমন ভাবে পাওয়া যায়, কি সেই জিনিস, কিভাবে আমরা কথা বলবো, কিভাবে আমরা জানতে পারবো, সবটা জানতে পারবো আমার এত বছরের অভিজ্ঞতা থেকে। বকুলের নিজস্ব অভ্যন্তরীণ একটি শক্তি, যেই শক্তিটার উপরে ভর করে বকুল অনেক ঝড়ের রাতগুলোতে শান্তির মতন সুখ অনুভব করেছে।
এত বড় শক্তিশালী একটি খাজানা নিয়ে কথা হবে। তো আমরা আজকে কথা বলবো আমাদের ভিতরের অভ্যন্তরীণ ওই ব্যক্তিগত ঘরের একটি অর্জিত সম্পত্তি নিয়ে। সেটা কেমনভাবে অনুভব করা যায়? সেটা এইভাবে অনুভব করা যায়, শুধু কাউকে মন ভরে যত্ন করতে চাওয়ার বা ভালোবাসার যে স্বয়ং সম্পূর্ণ শক্তি আমরা নিজেদের ভিতরে তৈরি করি, সেই শক্তিটুকু বা সেই ইচ্ছেটুকু নিজেদের ভিতরে তৈরি হলেই বা তৈরি করতে পারলে, সেটা যে কারোর প্রতি যে কোনো পরিস্থিতিতে হতে পারে। এই কথাটার কি তাৎপর্য? এখানে কেমনভাবে অ্যাপ্লাই করলে নিজের ভিতরে শক্তি পাওয়া যাবে আর বাকি জীবনের যুদ্ধ জয় করা যাবে? যেমন আমরা খুব সহজলভ্য করে ফেলেছি, খুব সহজ নীতিতে বাস করে নিজেদের ভিতরের শক্তিগুলোকে পাওয়ারলেস করে দিচ্ছি, নিজেদেরকে ভ্যালুলেস করে দিচ্ছি, যে নিজের কোনো আকাঙ্ক্ষিত ইচ্ছাকে যদি প্রাপ্তিতে নিজের কাছে এনে দিতে না পারি, বা সেই সকল ইচ্ছেগুলোর সাথে সশরীরে আমরা থাকতে না পারি, কিংবা আরো সহজভাবে যদি বলি, কাউকে ভালোবাসি আর সেখানে সো কল প্রত্যাখ্যান পেয়েছি, ভালোবাসি এই বিশ্বাসে আছি, এই বিশ্বাসটা নিজের ওপর রাখছি যে হ্যাঁ আমি একটি মানুষকে ভালোবাসি, কিন্তু সেই মানুষটির তরফ থেকে আমার প্রতি কোনো রকম রুচি আকাঙ্ক্ষা কোনোটাই নেই। উপরন্তু হয়তো অযত্নও থাকতে পারে, অপ্রেমও থাকতে পারে, অস্বস্তিকর কুরুচিকর একটি চোখে আমাকে সে রাখতে পারে। এরকম পর্যায়েও যদি আমরা নিজেদেরকে দেখে ফেলি, তাহলে কি আমাদের নিজেদের ভিতরের ইচ্ছেগুলোকে সংকীর্ণ করে ফেলবো না? আমি বলবো না, করে ফেলবো না। তাহলেই তো ওই জাদুটাকে দেখা যাবে না, ওই রংধনুটাকে ছোঁয়া যাবে না, নিজেকে আরো গভীরে জানাও যাবে না। Oh, I'm so sorry. Thank you. It's a yes. কোনোদিন এটার প্র্যাকটিক্যাল আরো অভ্যন্তরীণ কারণগুলো জানিয়ে দেব, যে কেন আমি আমার নীলকে থ্যাংক ইউ জানাই, তার একসেপ্টেন্স দেওয়ার নীতিটাকে কেন অ্যালাউ করি, বলবো কখনো না কখনো। তো আগামী পদ্ধতিতে আসি। যদি আমার কারোর প্রতি ভালোবাসা আকাঙ্ক্ষা সেটা আমার মনের তৈরি হওয়া ওই ঘরটার মতন শুদ্ধ হয়, তাহলে এর আগে নিশ্চয়ই ভালোবাসার শব্দ নিয়ে কিছু ভিডিও যদি কেউ দেখে থাকেন, কিংবা সেগুলো যদি কেউ শুনে থাকেন, সেখানে বকুলের চিন্তাধারা অনুযায়ী সেখানে স্পষ্ট বারংবার একটি দর্শন পাওয়া গেছে যে কাউকে ভালোবাসতে পারা এর থেকে বড় শক্তি আর কিচ্ছু নেই, আর কিছু হতেই পারে না। তাহলে আমরা কেউ তৈরি হতাম না যদি না আমাদের জন্মদাত্রী জননী মমতাময়ী না হয়ে আমাদের বড় না করতেন, আমাদেরকে ভালোবাসায় যত্নে আকাঙ্ক্ষায় কামনা না করতেন, আমরা কেউ এতগুলো হতাম। রবীন্দ্রনাথের একটি গান, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না। এই কথাটা বলতে বলতে আমার মাথায় এই গানের লাইনটা ঘুরছিল। এই এরার তাৎপর্য আমাকে বহু বছর আগে আমার ভিতরের ওই অভ্যন্তরীণ বকুল অনেক বড় একটা নীতি শিখিয়েছিল। এটা খানিক তারই মতো। হয়তো এখানে আমি এখনই এটাকে আলোচনা করব না, ভেঙে অনেক বড় হয়ে যাবে। আমি আবার আমার পয়েন্টে বাবাস আসি, সেখান থেকে চালনা করার চেষ্টা করি সেই শুদ্ধ নীতিটা কেমন হতে পারে। ওকে, যদি কারোর প্রতি আমার আকাঙ্ক্ষা যত্ন মায়া মমতা ভালোবাসা তৈরি হয়ে থাকে, আমার শরীর যাই হোক, আমি একটা ছেলেই হই বা আমি একটা মেয়েই হই, আমি বারবার এই উপমাটাকে টেনে এই জন্মের সৃষ্টির উৎসের জায়গাটাকে এনে বারংবার যেটা বোঝাতে চেষ্টা করি, আমাদের ভিতরের ভালোবাসার অনুভূতিটা, এই যে চাহিদাটা তৈরি হওয়া প্রত্যেক মুহূর্তে কাউকে যত্ন করার, এটা মাতৃত্বের থেকে কম কিছু নয়। কেমন? তাই বারংবার বলি, সেটার জন্য যে একটি প্রাণকে একজন নারী সত্তাতেই হতে হবে, একটা মেয়ে শরীরই হতে হবে, এ হয় না। একজন পুরুষ মানুষ
অর্থাৎ একটি ছেলে মানুষের ক্ষেত্রেও সেটি সম্ভব, একটি মেয়ে মানুষের ক্ষেত্রেও সেটি সম্ভব। পুরুষ শরীরই হোক, মেয়ে শরীরই হোক, যে কোনো শরীরেই সেই শক্তিটা থাকে। দুটো উভয় শক্তি কাজ করে, একটা মাস্কিউলিন আর একটা ফেমিনিন। মাস্কিউলিন শক্তির যে ঊর্জা, তা আমাদের আনুষঙ্গিক বিচক্ষণতাকে বৃদ্ধি করে, আমাদেরকে অনুভূতি ছাড়া চলতে শেখায়। আমাদের ফেমিনিন ঊর্জা ছাড়া আমরা কোনো কিছু সৃষ্টি করতেই পারি না। তাই শব্দ যখন ভালোবাসা, সেখানে সৃষ্টির কথা তো বর্তায়। ফেমিনিন ঊর্জা, ফেমিনিন পাওয়ার, ফেমিনিন লাইট, এর বাইরে কিচ্ছু তো হতেই পারে না। তাই জন্য আমাদের শরীরের ধরন আর আমাদের শরীরের রূপ যাই হোক না কেন, একটা নারী ভূমিকাতেই হোক, একটা পুরুষ ভূমিকাতেই হোক, আমাদের ভিতরের অভ্যন্তরীণ যে আমরা, সেখানে দুটো শক্তিশালী অনুভূতি কাজ করে। সেই অনুভূতি দুটোকে মর্যাদা দেওয়াটা অনেক জরুরি, অনেক জরুরি। এবার আমরা বোঝার চেষ্টা করি যে কেন ভালোবাসাটা জরুরি। আর অপ্রত্যাখ্যান বা প্রত্যাখ্যান, এই উভয় ক্ষেত্রেই কিভাবে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি, এ কেমন কথা? এটা বাস্তব অভিজ্ঞতা। প্রত্যাখ্যান অপ্রত্যাখ্যান দুইটা পরিস্থিতিতেই আমাদের ভিতরকার আলো, আমাদের ভিতরকার আকাঙ্ক্ষা, ভালোবাসা, মায়া, যত্ন কোনোটাই কমে বা নষ্ট হয়ে যায় না। সেই শক্তিশালী শক্তিটাকে আমরা কিভাবে পরিচালনা করি, কিভাবে দেখি, এইটা হলো আসল কথা, আসল প্রশ্ন। সেটাকেই শক্তিশালী করতে হবে। যাকে ভালোবাসতে পারি, যাকে যত্ন করতে পারি কেন কি, যদি নিজেকে সম্মান করতে পারি, নিজের সাথে অন্যায় না করি, নিজের রুচিবোধ, নিজের ইচ্ছে শক্তি, নিজের আমিত্বকে নষ্ট করে না ফেলি, তাহলে আমাদের পছন্দ, আমাদের চাহিদা, আমাদের রুচিবোধ হয় আমাদের কিছু শেখাতে এসেছে, যা আমাদের শিখতে হবেই। সেটা আমাদের আকাঙ্ক্ষা না হলে আমরা কেমন করে শিখবো? তাই আমাদের আকাঙ্ক্ষা হওয়াটাও জরুরি। তাই সব আকাঙ্ক্ষার যে আসলেই আমার শারীরিক চাহিদায়, মানসিক চাহিদায় ভরপুর হয়ে যেতে হবে, এটা প্রয়োজনীয়তা নয়। কিন্তু আকাঙ্ক্ষা হচ্ছে আর আছে, এটাকে মান্যতা দেওয়াটা ভীষণ প্রয়োজনীয়। কেন, এই আকাঙ্ক্ষার কারণটাই তো আমি। তাই আমি যখন নিজেকে মর্যাদা দিতে পারবো আর সেই আকাঙ্ক্ষাকেও সম্মান করতে পারবো, নিজেকে মর্যাদা দিয়ে যে ভালোবাসি, যত্ন করতে পারি, সে থাকুক বা না থাকুক, এই সৎ অনুভূতিতে যদি নিজেকে সর্বক্ষণ রাখতে পারি, আর যখন তা অনুভব হয় না, যখন সে অনুভূতির দর্শন মেলেনি, যতটা জীবন অবধিও এই যা আমি বলছি, এমন কেউ আছেন যা সত্যিই অনুভব করে উঠতে পারেননি। জীবন আপনাকে আপনার এক্সাম পেপার অনুযায়ী আপনার দর্শন বোধ অবধি পৌঁছে দেবে। কিন্তু যাদের জীবনে ভালোবাসার চাহিদার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কিন্তু সক্রিয় অনিবার্য জায়গায় পৌঁছে উঠতে পারেনি, তাদের জন্য শক্তিশালী ফর্মুলা। যারা সেই শক্তিশালী ফর্মের সাথে, সেই শক্তিশালী ভালোবাসার রূপ, ইচ্ছের সাথে ঘর করতে পারেন, তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তারা পেয়েছেন কিনা আমি জানি না, আমি তো পেয়েছি। আর যারা অপ্রত্যাখ্যানে থেকেছেন, ভালোবাসাকে পরিপূর্ণতায়, সার্বিকভাবে, অগ্রাধিকারে, নিজের আশেপাশে, নিজের সার্বিক প্রত্যেক দিনের যাপনে পাননি বা হয়ে ওঠেনি, তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য ভীষণ রকমভাবে। কেন কি, আমি যা নিয়ে কথা বলতে চলেছি সেটা অপ্রত্যাখ্যানের থেকে সেই শক্তিটাকে কিভাবে অনুভব করা যায়, কিভাবে সুস্থভাবে সেটাকে কাজে লাগিয়ে নিজের জীবনের রোজ দিনের যাপনকে, প্রতিদিনের যুদ্ধে কিভাবে জয়ী হতে সাহায্য করে, তারই একটি রূপ, তারই একটি বোধ, চোখ, দর্শন। কেমন? এইবার আমরা সত্যি সত্যি গভীরে ঢুকে আলোচনায় একদম নিপুণভাবে জানার চেষ্টা করব সেই শক্তিটার রূপ কেমন, আর কিভাবে তাকে আমরা নিজেদের রোজ দিনের জীবনযাপনের যুদ্ধে অ্যাপ্লাই করতে পারি।
যখন আপনি আপনার অস্তিত্বে, আপনার ঘরে সঠিক স্বয়ং সম্পূর্ণ বা সম্পূর্ণ, শরীর যেভাবেই হোক, শরীরের ধরন যাই হোক, একজন পুরুষ শরীরই একজন নারী শরীরই হোক না কেন, যা এতক্ষণের আগে বলার চেষ্টা করলাম, তারপরেও এটা অনুভব করা যায়। যেহেতু আমি একজন মেয়ে মানুষ, তাই হয়তো অনেক সময় মনে হতে পারে এটা অযাচিত, না, নয়, এটা সম্ভব অনুভব করা, তাই বোঝানোর চেষ্টা এতক্ষণ ধরে করলাম। এইবার যখন আপনি কাউকে অহংকার ছাড়া, দম্ভ ছাড়া, নিজের ভিতরের আত্মগ্লানি, আত্মতেষ্টা ছাড়া কাউকে যত্ন মর্যাদা করতে চাওয়ার যে ইচ্ছেই লিপ্ত হয়েছেন, আকাঙ্ক্ষায় মগ্ন হয়েছেন, তাকে কিভাবে মর্যাদা করবেন, তাকে রোজ দিন ভালোবাসার এই নীতিতে কিভাবে নিজেকে সমৃদ্ধ করবেন, তাকে ভালোবাসেন কেন কি তাকে আপনার ভিতরের অভ্যন্তরীণ ঘরের যে অংশের অংশীদারিত্ব দিয়েছেন, পরিচয় যে হিসেবেই হোক, একজন বন্ধু, একজন জীবনসঙ্গী, একজন খুব প্রাণের মানুষ যাকে আপনি সম্মান করতে পারেন, শ্রদ্ধা করতে পারেন, ভালোবাসতে পারেন, খুব সহজভাবে যদি ধরে নিই শুধু ভালোবাসার মানুষ হিসেবে সেই মর্যাদায় বসাতে পারেন, তাহলে তা খানিক আপনার অভ্যন্তরীণ খাজানা, অভ্যন্তরীণ সম্পদ। কেমনভাবে কাজে লাগাবেন? এইভাবে কাজে লাগাবেন। তাকে স্বীকারোক্তিতে সম্মান দেবেন, ভালোবাসি, যত্ন করতে পারি, আমি ভালোবাসতে পারি। রোজ শিখবেন, রোজ নিজেকে এই সম্মতিতে ভালোবাসবেন। তখন আপনার ভিতরের অভ্যন্তরীণ ভালোবাসাগুলো আপনাকে প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে দেবে তা কতখানি আপনার ব্যক্তিগত অর্জিত সম্পত্তি, আপনার তীক্ষ্ণ ধারালো বিশ্বাসের ন্যায় আপনার মজবুত শক্তি, যেটা আপনি পারেন কাউকে সৃজন করতে, কাউকে যত্ন করতে। সেই একই শক্তি থেকে যখন তাকে সমর্পণ জানাবেন, সম্পূর্ণ ঘরে তার অস্তিত্বে দাঁড়িয়ে তাকে মর্যাদা দেবেন, আপনার আকাঙ্ক্ষিত পরিচয়ে তাকে বসিয়ে মর্যাদায়, যত্নে, সম্মানে ভরিয়ে দিতে পারবেন নিজের মতন করে, নিজের কাছে, তখন অনেকখানি আলো আপনার ভিতরে এমনিই তৈরি হয়ে যাবে। আর সেই আলোটা আপনাকে খানিক ভালোতে থাকতেই বারংবার বাধ্য করবে। যখন ভালোবাসতে পারবেন, যখন ভালোবেসে উঠবেন, তখন সকল ভালোর যে আরম্ভ, তার যে স্মাইলিং ফ্রেগ্রেন্স, যে হাসিটার জন্য, যে চোখের জন্য আপনার আন্তরিক আকাঙ্ক্ষা মুগ্ধ হয়ে যায়, তাকে যখন আপনি নিজে স্বয়ং সম্মতি দেবেন আর যত্ন করবেন, ভালোবাসবেন, তখন সেই স্মাইলিং ফ্রেগ্রেন্সটা আপনার আমিত্বে দাঁড়িয়ে আপনার নিজের অর্জিত সম্পত্তি হয়ে উঠবে। জীবনের যে কোনো পর্যায়ের, জীবন যুদ্ধের প্রত্যেক দিনের যুদ্ধে যে সময় আপনি নিজেকে নিঃস্ব হতে দেখবেন, নিজেকে অন্য যে কোনো পরিস্থিতির পরীক্ষায় খামতিতে দেখবেন, তখন আপনার অভ্যন্তরীণ সেই শক্তি, যা ভালোবাসা, তা আপনার কাছে একটি খাজানার মতন সম্পত্তি, আপনাকে সমৃদ্ধ হতে সাহায্য করবে। যেমন ওই যে বললাম, ধুলো ধুলো হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, নষ্টের পথে এগিয়ে যাওয়া যে কোনো পরিস্থিতিতে যখন আপনি নিজের ভিতরের অভ্যন্তরীণ আলো, শক্তি, সম্পত্তি, সম্পদ সব কিছু থেকে নিজেকে গড়ে তুলতে পারবেন না, নিজেকে বাঁচিয়ে উঠতে পারবেন না, নিজের জন্য নিজে আসল সহায়ক হয়ে উঠতে পারবেন না, তখন আপনার প্রত্যেক দিনের একটু একটু করে তৈরি করা, মমতায় ঘেরা, আসল সঠিক নীতিতে যত্ন করা সেই আপনার অভ্যন্তরীণ ঘরের সম্পত্তি, যাকে আপনি ভালোবাসা হিসেবে আখ্যা দিতে পেরেছেন, নিজেকে সম্পূর্ণরূপে তার কাছে সমর্পণ জানিয়ে, দরজা বন্ধ করে হলেও, জানলা বন্ধ করে হলেও, অন্য কারোর সামনে গিয়ে প্রমাণ না করে হলেও নিজের কাছে নিজে যখন সাহায্য চাইবেন, তখন যা আপনার শারীরিকভাবে শরীর আপনাকে যে শক্তি দিতে পারবে না, মানসিকভাবে যে শক্তি আপনার মস্তিষ্ক আপনাকে দিতে পারবে না, সেই শক্তি আপনার ওই অভ্যন্তরীণ যত্নে গড়ে ওঠা মমতাময়ী যে ভালোবাসা, তা আপনাকে দেবে। এটাই খাজানা, এটারই সন্ধান দেওয়ার চেষ্টা করছিলাম। আর এটা হয়,
এটা ভীষণ সুন্দর, এটা ভীষণ তীক্ষ্ণ একটি সত্যি, ভীষণ প্রয়োজনীয় সম্পদ আমাদের জন্য। আমরা এই সম্পত্তিগুলোকে হেলায় হারিয়ে ফেলছি অপ্রত্যাখ্যানে, অপ্রেমে, অপ্রয়োজনীয়তার খাতায়। সেই ব্যক্তি, মানুষ যাই হোক, তা আপনার কোনো বিলাভড পার্সন, আপনার প্রিয় কোনো পোষ্য, আপনার পরিচয়ের খুব কাছের কোনো ব্যক্তি, যেই হন না কেন, তাকে সরাসরি আপনি আপনার বাস্তব জীবনে না পেয়ে থাকলেও তাকে দেওয়া আপনার মনের অন্তরে, গহ্বরে, ঘরের ভিতরে যে শক্তিতে আপনি তাকে রোজ সাজিয়েছেন, সবটা ভুলে আপনার জীবনের লড়ে যাওয়া প্রত্যেক দিনের পদক্ষেপে যখন আপনি নিজেকে বড্ড অসহায় দেখবেন, চারিপাশটা অন্ধকার দেখবেন, তখন আপনার অভ্যন্তরীণ ঘরে সেই তৈরি হওয়া, সৃষ্ট হওয়া, প্রতিদিনের যত্নে, মায়ায় যাকে ভরিয়ে তুলেছেন, সে শারীরিকভাবে আপনার সামনে না থাকলেও সজোরে নিজেকে সমর্পণ করে হলেও আয়নার সামনে দাঁড়িয়ে দরজা বন্ধ করে, যা আমি এক্ষুনি বললাম, যেভাবে আপনি নিজেকে দেখতে রাখতে পারেন, তাকে সবটা জানাবেন। দুহাত তুলে নিজেকে নিঃস্ব করে তার কাছে সমর্পণ জানাবেন। সেই ভালোবাসার ধরনকে, সেই ভালোবাসার চোখটিকে, সেই স্মাইলিং ফ্রেগ্রেন্সকে সাহায্য চাইবেন। দেখবেন আপনার ভিতরেই জমায়েত একটি শক্তি আছে, একটি অসম্ভব গভীর একটি শক্তি আছে, যেটা আপনার নিজের রোজ দিন তিলে তিলে তৈরি করা। সেই ভালোবাসাটা যাই হোক না কেন, নিজের সন্তান, নিজের প্রিয়জন, নিজের প্রিয় পোষ্য, নিজের হাতে লাগানো যে কোনো একটি প্রিয় গাছই হোক না কেন, যদি তাদের প্রত্যেককে ভালোবাসায় মুড়ে আপনি সঠিক যত্নে রাখতে পারেন, ভালোবাসতে পারেন, সেই প্রত্যেকটা ভালোবাসা অপাত্র হয় না। আপনি নিজে স্বয়ং সম্পূর্ণ একটি সুস্থ পাত্র হয়ে উঠলে তাতে যাই জমাবেন তা আপনার নিজস্ব অর্জিত সম্পত্তি, যা আপনি পারেন। তাই সেই শক্তিটা দিয়ে জীবনের যে কোনো পর্যায়ের দুর্যোগ, বিপর্যয়কে আপনি কাটিয়ে উঠতে পারবেন। একটা অদম্য শক্তি, যা আমার মাথায় এই মুহূর্তে, আমি এত বছরের স্বাদে প্রমাণ পেয়ে পেয়ে বড় হয়েছি না, তা আমার মাথায় এখন ছুটছে, আমার প্রত্যেকটা রক্তবিন্দুতে তা আমি অনুভব করে ফেলেছি। 2015 থেকে এটা 2026, এতগুলো বছর ধরে এই শক্তির সাথে ঘর করা বাস্তব অভিজ্ঞতা, বাস্তব শক্তি, যা আমি আমার প্রত্যেকটা পায়ে পায়ে পেয়ে বড় হয়েছি। জীবনের যে কোনো পর্যায়ে, যে কোনো রুচিবোধে, যে কোনো আকাঙ্ক্ষায় আমি নিজেকে থমকে যেতে দেখেছি, নিজেকে দাঁড়িয়ে যেতে দেখেছি, নিজেকে ধুলো ধুলো হয়ে যেতে দেখেছি। আমার একটি অভ্যন্তরীণ ভয়ানক শক্তি আছে, যেই শক্তিটাকে আমি আমার সর্বোচ্চ আলো দিয়ে মুড়ে রেখেছি। আমার সম্পদ, আমার ভালোবাসা। আমি সেই ভালোবাসার কাছে সর্বসময় ছুটে গেছি, ছুটে এসেছি নিজের অভ্যন্তরে, নিজের ভিতরে তৈরি করা সেই সম্পত্তির কাছে। নিজেদের ভালোবাসা, আমাদের নিজেদের আকাঙ্ক্ষা, আমাদের এক একটি বড় সম্পত্তি, আমাদের ব্যক্তিগত অর্জিত শক্তি। এটা কখনোই নষ্টের খাতায় পড়ে না। তাই খাজানা এটাই, যতখানি খাঁটি, যতখানি পবিত্র, যতখানি শুদ্ধ আপনি আপনার মনকে করতে পারবেন, আপনার জীবন ধরন অনুযায়ী, আপনার আকাঙ্ক্ষা অনুযায়ী, আপনার, আমাদের প্রত্যেকের জীবন চক্রের বুনিয়াদ অনুযায়ী যা কিছু সাজানো পরীক্ষা থাকবে, তাতে আমরা খুব সহজ আর একটা সরল রেখার মতন ভাবে হেঁটে তা অতিক্রম করতে পারি, যদি আমাদের ভিতরে অভ্যন্তরীণ এই ভালোবাসা শক্তি থাকে। আর তাকে আমরা স্বমহিমায়, স্বমর্যাদায় সমর্পণ করি নিজেদেরকে। সেই শক্তিটার কাছে নিজেদেরকে যদি স্বীকৃতি দেই, অহংকারে ডুবে না গিয়ে, নিজেদেরকে ছোট না করে, অপ্রাপ্তিতে বয়ে না গিয়ে, যদি আমাদেরকে খেয়ে আর খইয়ে ফেলতে না দিই, বরং আলো হওয়ার চেষ্টা করি, না পাওয়ার পরেও আকাঙ্ক্ষায় তৈরি হওয়া ইচ্ছেকে ভালোবাসতে পারি,
মর্যাদা দিতে পারি, জীবনের যে কোনো রকমের দুর্যোগকে অতিক্রম করা যায়। ওই ভিতরের ঘরে তৈরি হওয়া ব্যক্তিত্বে একটা অদম্য শক্তি তৈরি হয়, যে শক্তিটা আমাদের জীবনের যে কোনো ঘাত প্রতিঘাত, তা যদি আমাদের আকাঙ্ক্ষার সেই ভালোবাসার বাস্তব শরীরের থেকেও আমরা কোনো রকম দুর্যোগ পেয়ে থাকি, তাকেও আমাদের অভ্যন্তরীণ ঘরের ওই শক্তি দিয়ে যুদ্ধে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ইচ্ছে, আমাদের একান্তই ব্যক্তিগত শক্তি হয়। শেষ দুটো দিন, গত রবিবার, জীবনের একটা অনেকখানি অবক্ষয়ের ভিতরে নিজেকে আমাকে পড়ে যেতে দেখতে হলো, যা আমি চাইনি। আকস্মিক জলজান্ত আমার পূজনীয় একটি মস্তিষ্ক, তাকে আমাকে চলে যেতে হলো, এটা মেনে নিতে হলো। নিজেকে চোখের সামনে একটু একটু করে কুঁকড়ে যেতে দেখছিলাম। তখন জীবনের আমার এই অর্জিত সম্পদ, আমার এই থ্যাংক ইউ নীল, আমার এই অর্জিত শক্তি, যা আমাকে আবার খানিক মুড়ে নিয়েছে, আবার খানিক শক্তিশালী করে দিয়েছে, যার জন্য এই ফিল্মটা আমি নিতে বসতেও পেরেছি, তা শুধু আর শুধুমাত্র আমার অভ্যন্তরে, আমার ঘরে, আমার বাসায় যতটুকু ভালোতে আমি তাকে রাখতে পেরেছি, সেই অর্জিত সম্পত্তির ভরে, সেই স্মাইলিং ফ্রেগ্রেন্সের অদম্য শক্তি যা আমি তাকে ভরপুর দিয়ে তৈরি করেছি, তার কাছে নিজেকে সমর্পণ করার পরে কেন সেই আকাঙ্ক্ষা আমার নিজস্ব, আমার ব্যক্তিগত সম্পত্তি, আমার ব্যক্তিগত বোধ, বুদ্ধি, নীতি, রুচিবোধকে বর্তায়। তাই তাকে শক্তিশালী করে অনেকখানি মর্যাদায়, সম্মানে বসিয়ে পুজো করতে পারলে জীবনের অন্য যে কোনো পর্যায়ে, বিপর্যয়ে রোজ দিন নিজেদেরকে যে পরীক্ষা আমাদের দিতে হয়, তাতে অনেকটা অভ্যন্তরীণ শক্তি আমরা পাই, আমি পেয়েছি। গত রবিবার যে দুর্ঘটনা, যে আকস্মিক দুর্যোগের পরিস্থিতির শিকার সকলেই হলাম, শুধুমাত্র তার পরিচয় একজন অভিনেতা নয়, শুধুমাত্র তার পরিচয় একজন লেখক নয়, শুধুমাত্র তার পরিচয় একটি সুন্দর মানুষ নন, সুন্দর তার মস্তিষ্কের জন্য, কিংবা শুধুমাত্র একটি আমি তাকে শ্রদ্ধা করতে পারি এরকম একটি মানুষ নন। তিনি তার থেকে অনেক অধিক কিছু, যে সত্য কথা বলার আস্পর্ধা রাখেন, যে স্বীকৃতি দেন যে কোনো মর্যাদায় থাকা যে কোনো শরীরকে, আসল সঠিক প্রশ্নগুলোকে আঁকতে পারেন, এরকম একটি সম্পত্তি চলে যাওয়া আমাদের আগামীর জন্য অনেক অনেক বড় অবক্ষয়, অনেক বড় দুর্যোগ। এটাকে মান্যতা দিতে পারা আমার জন্য দুর্বিষহ হয়ে উঠছিল। আমি এই মতো অবস্থাতেও আমার সম্পত্তির কাছে নিজেকে সমর্পণ করে সেই খাজানার থেকে যে শক্তি পেলাম, যে শক্তির সাথে পরিচয় করাতে চাইলাম, আমার এত বছরের অর্জিত একটি ব্যক্তিগত স্বয়ং সম্পূর্ণ শক্তি, যার ভরসায়, যার ভরে আমি আমার জীবনের যে কোনো পর্যায়ের যাপন শক্তিতে দাঁড়িয়ে যে কোনো যুদ্ধকে জয় করে এগিয়ে চলেছি, সেই ভালোবাসা শক্তির একটি রূপ, একটি ধরনকে পরিচয় করাতে চাইলাম আমার আগামী যে কারোর জন্য। যদি কখনো নিঃস্বার্থভাবে, কোনো চেষ্টা ছাড়া, কোনো চাহিদা ছাড়া আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে ভালোবেসে উঠতে পারা যায়, যত্নে নিজের ভিতরে তাকে স্বীকৃতি দিতে পারা যায়, তাহলে সেই যে আকাঙ্ক্ষার শক্তির রূপটা হয় না, তা আমাদের ব্যক্তিগত সম্পত্তি হয়। এটা ভীষণ বাস্তব, এবং আমি আমার যাপনে, বকুল যাপনে এই শক্তিকে বারংবার 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 ব্যবহার করে নিজেকে শক্তিশালী করে তুলেছি। নিজেকে যে কোনো পর্যায়ের যুদ্ধে কিভাবে এগিয়ে উঠতে হয়, কিভাবে এগিয়ে বাঁচতে হয়, অনুভূতিদেরকে কিভাবে ক্ষুণ্ণ না করে, রুদ্ধ না করে, সঠিক মর্যাদা দিয়ে লড়াইটাকে নিজের শক্তির সাথে পরিচয় করিয়ে নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠতে হয়, এটা তার একটি ধরন। এই যা আমার জীবনে চলছে, তাতে দাঁড়িয়েও আমি
যা তৈরি করেছি এত বছর ধরে, সেই শক্তির ভরসায় আমি আবার নিজেকে সবল করে উঠতে পারলাম, সক্রিয় করে উঠতে পারলাম। এই ধরনটাকে যদি আমি আমার আগামীদের সাথে পরিচয় করাই, যে তারা যদি কাউকে ভালোবাসে, তা যদি তাদের সঙ্গে তাদের জীবন যাপনে সশরীরে তারা পেয়ে নাও থাকে, তারা যেন কখনো ভেঙে না পড়ে, বরং সেই ভালোবাসাকে আরো মর্যাদায়, আরো স্নেহে, আরো যত্নে, এতটা আমিত্বে আপন করে নিজের ওই অভ্যন্তরীণ সৎ ঘরে আয়নার মতন স্বচ্ছ একটি রূপকে এঁকে বসিয়ে পুজো করার মতন দৃষ্টান্তে সেই ভালোবাসাকে মর্যাদা দিতে পারে, ভালোবেসে উঠতে পারে, তাহলে তা নষ্টের পাতায় পড়ে না, তা আমাদের নিজস্ব অর্জিত সম্পত্তি হয়ে ওঠে। যে সম্পত্তিটাকে জীবনের যে কোনো পর্যায়ের দুর্যোগে নিয়ে গিয়ে সঠিকভাবে, পর্যাপ্ত, সঠিক, সুস্থ নীতিতে নিজেকে সবল করে তোলা যায়, তাকে সশরীরে নিজের সামনে নিজের জীবন যুদ্ধের অংশীদারিত্বে তাকে না পেলেও আমাদের নিজস্ব মনে তাকে করার যত্ন, শ্রদ্ধা, ভালোবাসার প্রতি নিজেদের সম্পূর্ণ মর্যাদা থাকলে দরজা বন্ধ করেই হোক, জানলা বন্ধ করেই হোক, নিজের সঙ্গে সত্য যাপনে নিজেকে সক্রিয়তা দিলে তার কাছ থেকে অনেক শক্তি পাওয়া যায়। যাপনকালের যে কোনো পর্যায়ের দুর্যোগ, অযাচিত, অবান্তর যে কোনো ঘিনঘিনে পরিস্থিতিকেও প্রাপ্তিতে সুস্থ করে, শক্তিশালী করে তোলা সম্ভব, অনিবার্য, হতে বাধ্য। আমি জীবনের বহু পর্যায়ে বহু অস্বস্তিকর বিদঘুটে পরিস্থিতিগুলোতে নিজেকে একা লড়তে দেখেও অভ্যন্তরীণ যে শক্তিতে নিজেকে সমৃদ্ধ করেছি সর্বক্ষণ, সর্বসময়, সেই শক্তির আসল কাণ্ডারি, খাজানা, তা আমার অর্জিত খাজানা, তার বৈচিত্র্য, তার চিত্র, তার স্থায়িত্বের একটি রূপক এখানে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের ক্ষেত্রেও যখন যে মুহূর্তগুলোই আপনারা নিজেদেরকে ধুলো হয়ে যেতে দেখবেন, আপনাদের নিজস্ব যদি ভালোবাসার শক্তি থাকে, তার পরিচয় যাই হোক না কেন, সেই ভালোবাসাকে সার্বিকভাবে সর্বত্র নিজের সুস্থ চেতনায় ঘর করতে দেখবেন সেটা আপনার নিজস্ব শক্তি হয়ে ওঠে। আর সেই শক্তি শারীরিকভাবে আপনার পাশে না থাকলেও আপনার বাস্তব আপনিকে প্রচুর শক্তি দিতে পারে, আপনাকে তাকে অস্তিত্বে এতখানি আপনার ব্যক্তিগত শক্তির রূপক হিসেবে ধারণ করতে হবে, পরিচিতিতে তাকে মর্যাদা দিতে হবে, অন্তত আপনার নিজের কাছে। তাই জন্য একদম শুরুতে বলেছিলাম, নিজের একটি ঘর, যেটা ভালোবাসায়, যে বাসাটার আদল, ভালোতে, কাউকে যত্ন করার শক্তিতে, কোনো আকাঙ্ক্ষার প্রতি সুস্থ শ্রদ্ধেয় মানসিকতায় হয়, তাকে কখনো অসম্মান করতে নেই, তাকে মর্যাদা করতে হয়। যেমন আমরা ক্লান্ত হয়ে গেলে মায়ের কোল খুঁজি, আর যারা সেই মায়ের কোলটাও পায় না, তাদের মনে মস্তিষ্কে যে ঘর, যে পরিচয়ের কল্পনার চারিত্রিক আকাঙ্ক্ষাগুলো থাকে, তারাও এক একটা জলজান্ত শক্তি। সেই শক্তিগুলোকে শক্তি দিতে হয় আমাদেরকে পরিচালনা করার। কখনো থেমে যেতে নেই। শারীরিক মানসিকভাবে নিজে থেমে গেলেও আমাদের অভ্যন্তরে তৈরি হওয়া ওই শক্তি আমাদের জন্য খাজানা। কখনো নিজেকে ততোধিক অগ্রাধিকার দেবেন সেই ভিতরকার শক্তিগুলোকে নিজেদেরকে পরিচালনা করার, তাদেরকে জানাবেন, দরজা বন্ধ করে হলেও একা ঘরে থেকে তাদেরকে জানাবেন, নিজের বর্তমান যাপনের পরিস্থিতি নিয়ে কথা বলবেন। সেটা আপনার আয়নার বিপরীতে থাকা আপনিও হতে পারেন। একটি ভিতরের অভ্যন্তরীণ শক্তি, যা ছাড়া আমরা একটা পাও নিজেদেরকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এই শক্তির স্বীকারোক্তি যত তাড়াতাড়ি আমরা নিজেরা নিজেদের সাথে করাবো, আমাদের জীবন যুদ্ধ সত্যি অনেকখানি সুস্থ হয়ে উঠবে। থ্যাংক ইউ অনিল। অনেকখানি সুস্থ হয়ে উঠবে।
এটা ভীষণ সত্যি আর ভীষণ কাম্য। যদি কখনো ইচ্ছে হয় এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন, দেখবেন প্রচুর শক্তি পাবেন, প্রচুর রং ধনুর মতন আলো দেখতে পাবেন নিজের চারপাশে। গত রবিবার থেকে যে দুর্যোগে, যে ঘনঘটায় আমি নিজেকে ধসে যেতে দেখছি, আমি আবার আমার অভ্যন্তরীণ শক্তির ভরসায় খানিক সুস্থ হয়ে উঠতে পেরেছি। তাই এই ফিল্মটা রেডি করলাম আমার আগামীদের জন্য। যদি কখনো কারোর মনে ধরে, কারোর মনে হয় এই শক্তিটাকে এক্সপ্লোর করার, নিজেকে শক্তিশালী হয়ে দেখার আরও একটি রূপকে আবিষ্কার করার, হিংসা না করে কোনো অপ্রিয় অসত্যকে প্রায়োরিটাইজ না করে আমি কি চাই সেই আকাঙ্ক্ষাকে মর্যাদা করতে পারার আরও একটি শক্তি, যাকে জীবন যুদ্ধের যে কোনো খাতে কিভাবে অ্যাপ্লাই করে নিজে শক্তিশালী হয়ে উঠতে হয়, সেই রীতি নীতি ধরনটাকে পরিচয় করার। বকুলত্বের তরফ থেকে আমি বকুল, আজ এইটুকুই। দিনের আলোটা একদম শেষের পথে, গোধূলি শুরু হয়ে গেছে, সম্ভবত বিকেল ছাপিয়ে গেছে। একদমই আমার ফোনের সামনের এই আলো ছাড়া আর কোনো আলো নেই। ফিল্মটা আমাকে এর মধ্যেই সমাপ্ত করতে হবে। সম্ভবত আমি যা বোঝাতে চেয়েছি, যে শক্তির সাথে পরিচয় করাতে চাইলাম, আমার এত বছরের অর্জিত একটি ব্যক্তিগত স্বয়ং সম্পূর্ণ শক্তি, যার ভরসায়, যার ভরে আমি আমার জীবনের যে কোনো পর্যায়ের যাপন শক্তিতে দাঁড়িয়ে যে কোনো যুদ্ধকে জয় করে এগিয়ে চলেছি, সেই ভালোবাসা শক্তির একটি রূপ, একটি ধরনকে পরিচয় করাতে চাইলাম আমার আগামী যে কারোর জন্য। আপনারা আপনাদের অভ্যন্তরে, আপনাদের নিজস্ব ঘরে এরকম ধরনকে যাপন করতে দেবেন, আপনাদের আকাঙ্ক্ষায় তৈরি হওয়া মানুষটি অনুযায়ী, আপনাদের আকাঙ্ক্ষায় তৈরি হওয়া ভালোবাসাকে সম্পত্তিতে রূপান্তর করে নিজেদেরকে সম্পত্তিতে বসিয়ে নিজেদেরকে শক্তিশালী করে তুলবেন। চেষ্টা করবেন, অনেকটা শক্তি পাওয়া যায়। আমাদের ভালোবাসা ছাড়া আমাদের এর থেকে বড় শক্তি আর কিছু হয় না চারিপাশে। আর নিজের সাথে সৎ না থাকতে পারলে সেই ভালোবাসাকে শক্তিশালী করে তোলাও যায় না। তাই একদম শুরুতে বারংবার তাই বোঝানোর চেষ্টা করলাম, কতখানি পেয়েছি, তাকে প্রাপ্তিতে অর্জন করে উঠতে পেরেছি কিনা, এর থেকেও বড় আমার আকাঙ্ক্ষা সত্য কিনা, আমি তাকে ভালোবাসতে পারি কিনা, সম্মান করতে পারি কিনা। যদি তা হয় তাহলে তা আপনার অর্জিত সম্পত্তি। আপনি আপনার জীবনযাপনের যে কোনো পথের পাথেও কাটাকে তুলে অতিক্রম করার শক্তি পাবেন শুধু সেই ভালোবাসার শক্তির কাছে নিজেকে সমর্পণ করে। তাকে এতখানি আপনার আমিত্বে অস্তিত্ব দিতে হবে যে সে একটি আলাদা ব্যক্তি বিশেষ হতেই পারে, কিন্তু আপনার অস্তিত্বে, আপনার জীবনযাপনে, আপনার ভালোবাসায় সে কতখানি আপনার, এটা তার স্বরূপ। এটা সেই শক্তির কথা, এটা সেই শক্তির আসল রূপ, যা আমার জন্য আমার জীবনযাপনে খাজানা। আমাকে বারংবার গড়েছে, বারংবার শক্তিশালী করে তুলেছে। সকলে ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। বকুলত্বের তরফ থেকে আমি বকুল, খুব ভালো থাকবেন।